গরিবের পেটের রাতি দিলে এটা স্বয়ং আল্লাহও নিজে সহ্য করবে না। আমাদের উপরে বড় ধরনের গজবও নামতে পারে। যেভাবে দেখলাম রিকশাওয়ালাদের করুণ কান্না, এটা নিজেই চেক দিতে পারতেছিলাম না। নিজের কাছে কী কষ্ট লাগছে এটা একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ জানে না। যে একজন গরিব অসহায় মানুষ সে ঢাকা শহরে রিকশা চালায় খায়, হয়তো আপনাদের হাইওয়ে রোডে উঠা নিষেধ, তাদেরকে সেইভাবে ভয় ভূতে দেখাইয়া সেভাবে আপনারা উদ্যোগ নিতে পারেন, বা প্রশাসন দিয়ে রাস্তার মুখে প্রশাসন দিয়ে 2-4 দিন 5 দিন নিয়ন্ত্রণ করলে, ভয় ভূতে দেখাইলে হয়তো আর সামনে হয়তো তারা হাইওয়ে রোডে উঠতো না। তবে এই যেভাবে দেখলাম গরিব অসহায় লোক করুণ কান্না, এটা আমার মনে হয় আল্লাহ স্বয়ং নিজেই বিরাজ হয়ে যাবেন। তবে এটা ইসলামের দৃষ্টিতে এবং মানুষ হিসেবে আর এক মানুষের এত বড় ক্ষতি, এটা মানিয়ে নেওয়ার মতো না। যাই হোক, আপনারা এই সমস্ত গরিব অসহায় লোকের যাদের রিক্সাগুলোকে ভাঙছেন, রিক্সা ইজি বাইকগুলো ভাঙছেন, এই গাড়িগুলোকে এদেরকে একটা ব্যবস্থা আবার সরকারের তরফ থেকে করে দিবেন, এটাই আমাদের কামনা, এটাই আমাদের চাওয়ার। গরিব অসহায় লোকদেরকে এইভাবে প্রতিহত করা কোনো যুক্তিকর না। আশা করি সরকার মহোদয় যারা আছেন এখন বসা, আপনারা এদের এই ক্ষতিপূরণ দিয়ে এরা যাতে একটা কিছু করে এদের সংসার চালাইতে পারে এরকম একটা ব্যবস্থা করে দিবেন। যে লোকগুলেনের গাড়িগুলো ভাঙাচোরা করছেন, এই লোকগুলেনকে খুশি করিয়া এগুলো খুশি বানাই একটা জিনিস এগুলো করে দিবেন, যাতে এরা একটা কিছু করে খাইতে পারে। আর যদি এদেরকে আপনারা সেভাবে কিছু না করেন, আল্লাহ না করুক আমাদের উপরে বড় ধরনের গজব, এদের বদদুয়াতে আমাদের উপরে বড় ধরনের কোনো গজব নেমে আসতে পারে। কারণ এদের করুণ কান্না দেখে নিজে ধরে রাখতে পারিনি। এটা ধরে রাখার মতো না, যে সমস্ত দৃশ্য ঢাকা শহরের রিক্সা ইজি বাইক এদের উপরে করা হচ্ছে। তবে আমাদের কামনা, আমরা এক ভাই আরেক ভাইয়ের পেটে লাথি দেব না। কারণ আল্লাহ আমাদের যার রিজিক যেভাবে আল্লাহ রাখছে, তার রিজিক ঠিক সেইভাবেই হবে, সে সেভাবেই রিজিক করে খাবে। তবে তার রিজিক আমি কারিয়ে নেওয়ার কোনো সুযোগ নাই, বা এটা ইসলামের দৃষ্টিতে গ্রহণযোগ্যতাও নাই। এই জন্য আমরা চাই এই সমস্ত লোকগুলেনের পুনর্বাসনা করে দিবেন, যাতে এই সমস্ত লোকগুলা এরা একটা কিছু করিয়া বউ চাল মেয়া নিয়ে এরা বেঁচে থাকতে পারে। ধন্যবাদ। দেশবাসী ভাই বন্ধুরা সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।